আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাহবুবুর রহমান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজকে আমি আপনাদের সাথে 5টা গুগল ক্রোম এক্সটেনশনের সাথে পরিচয় করে দিব, যেগুলো আপনার এসইও কাজের জার্নিটাকে অনেক বেশি সহজ করে দেবে। তাই আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনি পান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করি। আমরা যে 5টা এক্সটেনশনের সাথে আমরা আজকে পরিচয় হব, প্রথমে 5টা এক্সটেনশনের নামটা আমরা জানবো, তারপরে আমরা দেখবো এটার ইউজটা, কীভাবে আমরা এটা ইউজ করব, অ্যান্ড ফাইনালি আমরা যেটা দেখব কীভাবে আপনার ব্রাউজারে এই এক্সটেনশনগুলো ইনস্টল করবেন আপনি। ওকে, তো 5টা এক্সটেনশনের প্রথম যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। এই কিওয়ার্ড সার্ভারটা আমরা মূলত ইউজ করবো হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম জানার জন্য। অ্যান্ড সেকেন্ড আমরা যে এক্সটেনশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যারটা আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন দিবে, যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চের জার্নিটাকে অনেক সহজ করে দেবে। অ্যান্ড 3 নম্বর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোজবার। এই মোজবার এক্সটেনশনটা আমাদেরকে হেল্প করবে হচ্ছে কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য। আমাদের কম্পিটিটররা আসলে কতটুকু শক্তিশালী সেটা দেখার জন্য এই এক্সটেনশনটা আমাদেরকে হেল্প করবে। এবং 4 নম্বর যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও কোয়াক। এসইও কোয়াকটা আমাদেরকে কম্পিটিশন অ্যানালাইজ করার জন্যই হেল্প করবে। আর একটু ডিপলি যদি আমরা অ্যানালাইজ করতে চাই তাহলে আমরা এসইও কোয়াকটা ইউজ করব। অ্যান্ড ফাইনালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল ফাইন্ডার, স্নোভ ইমেল ফাইন্ডার। এটা সাধারণত আমরা ইউজ করে থাকি যখন আমরা আউটরিচ করতে যাই, কোনো কমিউনিকেশন করতে যাই কোনো একজন ওয়েবসাইটের ওনারের সাথে, তখন আমাদেরকে এই এক্সটেনশনটা অনেক বেশি হেল্প করবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি আসলে এটার ইউজটা। ওকে, প্রথম আমরা দেখছি হচ্ছে কিওয়ার্ড সার্ভার। সে ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম, বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট। এই কিওয়ার্ডটা লিখে আমি এখানে সার্চ করলাম। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম তখন আমাকে এখানে সার্চ ভলিউমটা দেখাচ্ছে, পাশাপাশি সিপিসিটা দেখাচ্ছে। আর এই সার্চ ভলিউমটা দেখাচ্ছে হচ্ছে আমার এই এক্সটেনশনের জন্য, যে কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটা আমি ইউজ করেছি সেই জন্য আমাকে এই সার্চ ভলিউমটা দেখাচ্ছে। আমাকে এখানে সার্চ ভলিউমে দেখাচ্ছে 14,800। এটা হচ্ছে একটা এস্টিমেটেড সার্চ ভলিউম। তার মানে হচ্ছে প্রতি মাসে প্রায় 14,800 জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে থাকেন। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন এই এক্সটেনশনটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কারণ আমরা এমন কোনো কিওয়ার্ড চুজ করব না যে কিওয়ার্ডের সার্চ ভলিউম নাই। ওকে, সো এই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন আপনার এই সার্চ ভলিউমটা দেখার জন্য। অ্যান্ড সেকেন্ডলি আমরা যেটা নিয়ে কথা বলবো কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যারটা আপনাকে যেটা করবে সেটা হচ্ছে এই কিওয়ার্ড রিলেটেড অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন আপনাকে দেবে, যেখান থেকে আপনি চাইলে কিওয়ার্ডগুলো পিক করতে পারেন। এবং সাথে সাথে দেখেন এখানে একটা ট্রেন্ড পর্যন্ত আপনাকে দেখাচ্ছে, যেটা 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই কিওয়ার্ডের ট্রেন্ডটা কেমন আছে। ওকে, এবং নিচে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে আপনাকে, এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো চুজ করতে পারবেন। এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনি যদি নিচের দিকে তাকান তাহলে দেখবেন আরও অনেকগুলো লং টেল কিওয়ার্ড আছে এখানে। আপনি জানেন এসইও ইন্ডাস্ট্রিতে লং টেল কিওয়ার্ডের অনেক বেশি গুরুত্ব, কারণ আমরা জানি লং টেল কিওয়ার্ডগুলো সহজেই র্যাঙ্ক করানো যায় গুগলে। সো অনেকগুলো লং টেল কিওয়ার্ডের আপনার এখান থেকে সাজেশন পাবেন এই এক্সটেনশনটা ইউজ করার কারণে। ঠিক আছে, কিওয়ার্ড এভরিওয়্যার। অ্যান্ড 3 নম্বর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোজবার। এই মোজবারটা আমাদের কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য হেল্প করবে অনেক বেশি। আপনি যদি একটু খেয়াল করেন আমার স্ক্রিনে দেখবেন আমি এখানে একটা বার দেখা যাচ্ছে এখানে, আর এখানে দেখা যাচ্ছে DA 86, PA 55 অ্যান্ড ব্যাকলিঙ্ক হচ্ছে 2092। তার মানে হচ্ছে এটা দিয়ে আমরা অনুমান করতে পারি যে এই ওয়েবসাইটটার আসলে অথরিটিটা কেমন। আপনি যদি DA এর দিকে তাকান, যে DA 86 মানে হচ্ছে ডোমেইন অথরিটি 86, PA হচ্ছে পেজ অথরিটি 56 এবং ব্যাকলিংস হচ্ছে তার 2092টা। ওকে, সো এটা অনেক বেশি অথরিটি সাইট একটা। সো আমরা এইভাবে করে প্রথমত জাস্ট এই এক্সটেনশনটা দিয়ে আমাদের কম্পিটিটরদেরকে একটু অ্যানালাইজ করে দেখতে পারবো যে আসলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে সামনে আগাবো কিনা। এই কিওয়ার্ডের এগেনস্টে এই মুহূর্তে যারা সার্ভে আছে তাদের অথরিটিটা আমরা দেখে নিতে পারি এই এক্সটেনশন দিয়ে। তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও কোয়াক। আর এই এসইও কোয়াক দিয়ে আমরা যেটা করব, এই কম্পিটিটরদের আর একটু ডিপলি যদি আমরা অ্যানালাইজ করতে যাই তাহলে আমাদের এই এসইও কোয়াকটা আমাদেরকে হেল্প করবে। লাইক ধরেন আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, তারপরে দেখেন যখন আমরা এই ওয়েবসাইটে ভিজিট করলাম তখন
এই ওয়েবসাইটটা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত যদি জানতে চাই, একটু ডিপলি যদি আমরা একটু অ্যানালাইজ করতে চাই, তাহলে আমাদেরকে এসইও কোয়ার্কটা অনেক বেশি হেল্প করবে। জাস্ট আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন, আর ভিজিট করে জাস্ট এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করবেন। এক্সটেনশনের উপরে ক্লিক করলেই দেখবেন আপনাকে অনেকগুলো ডেটা কিন্তু আপনাকে এখানে শো করছে। আপনি এই ডেটাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা আপনার কতটা কম্পিটিটর। সো এই এক্সটেনশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এই ক্ষেত্রে। অ্যান্ড ফাইনালি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্নো ইমেল ফাইন্ডার। এই এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে কোনো একটা ওয়েবসাইটের ওনারের সাথে কমিউনিকেট করার জন্য। আমরা সাধারণত কোনো একটা ওয়েবসাইটের ওনারের সাথে যখন কমিউনিকেট করতে যাই, তখন আমরা ইমেলের মাধ্যমেই তার সাথে কমিউনিকেট করতে হয়। আর ইমেলটা যখন আমরা খুঁজতে যাই একটা ওয়েবসাইটে, যেমন এই ওয়েবসাইটে যদি আমরা ইমেলটা খুঁজতে যাই, অনেক খোঁজাখুঁজি করতে হবে হয়তোবা, তারপর হয়তোবা আমরা পেতে পারি। কিন্তু আপনি যদি এই একটা এক্সটেনশন ইউজ করেন তাহলে আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে। জাস্ট আপনি এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন, আর তারপরেই দেখবেন যে আপনার এই ওয়েবসাইটে যতগুলো ইমেল অ্যাড্রেস ইউজ করেছে সবগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু আপনার এখানে চলে আসছে, আপনার এখানে শো করছে। সো আপনার কাজের স্পিডটা অনেক বেড়ে যাবে, আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে যদি আপনি এই এক্সটেনশনটা ইউজ করেন। তো এই ছিল আজকের 5টা এক্সটেনশন। এখন আমরা দেখব যে কিভাবে আপনি এটা আপনার ব্রাউজারে আপনি ইনস্টল করবেন। আপনি জাস্ট গুগলে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন ক্রোম এক্সটেনশন স্টোর। এটা লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব। আর ভিজিট করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আর এখান থেকেই আপনি আপনার পছন্দ মতো সবগুলো এক্সটেনশন আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এই সার্চ বারের মধ্যে আপনি লিখবেন যে আপনি কোন এক্সটেনশনটা আপনি ইউজ করতে চান। সে ধরেন আমি এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এই এক্সটেনশনটা লিখে যখন আমি এখানে সার্চ করব, তখন দেখেন এই যে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, আর ক্লিক করার পরেই এই ইন্টারফেসটা আসবে। আর এখানে আসবে আপনার অ্যাড টু ক্রোম। যেহেতু আমার এটা অলরেডি অ্যাড করা আছে, সেহেতু আমাকে দেখাচ্ছে রিমুভ করার জন্য বলতেছে, রিমুভ ফ্রম ক্রোম। আপনার ক্ষেত্রে আসবে অ্যাড টু ক্রোম। আর এইভাবে করে আপনি সবগুলো এক্সটেনশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি আপনাকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ফার্স্ট আমি রিমুভ করে দিচ্ছি, দেখেন আমার এখান থেকে চলে গেছে। জাস্ট এখন আসছে অ্যাড টু ক্রোম। আপনার বেলাও ঠিক এইরকমটিই আসবে। আপনি তখন জাস্ট সিম্পলি এই অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করবেন, আর এটার উপরে ক্লিক করলেই এরকম একটা পপআপ আসবে। আর এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন অ্যাড এক্সটেনশন। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আর অলরেডি আমার এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এই যে এক্সটেনশনটা চলে আসছে। আর আপনার যদি এখানে যদি না আসে, তাহলে আপনি জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে দেখবেন এখানে এক্সটেনশনগুলো আছে। আপনি যে এক্সটেনশনগুলো আপনি ইউজ করেন, কিওয়ার্ড সার্ফার, যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম, জাস্ট আপনি এইখানে পিন করে দিবেন। এখানে পিন করে দিলে আপনার এখানে চলে আসবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি এই এক্সটেনশনগুলো আপনার কাজের গতিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি শেষ করতে চাচ্ছি এখানেই। আর শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।